শেরপুরের ঘটনার সূত্রপাত চেয়ারে বসা নিয়ে অনড় দুই পক্ষ, ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, সাথে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা। ফলাফল হাসপাতালে অর্ধশতাধিক নিহত উপজেলা জামাত সেক্রেটারি রেজাউল করিম। প্রশাসনের উপস্থিতিতে আমাদের জামাত শিবির ভাইদের উপর হামলা করে। এভাবে আমার ভাই মৃত্যুবরণ করবে আমি কল্পনাও করতে পারি নাই। নির্বাচনী সময়সূচি ঘোষণা হওয়ার পর প্রথম ৪৭ দিনে ৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে নির্বাচনী সহিংসতায়। এছাড়া সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৪৭টি। এমন পরিস্থিতিতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য বলছে, মেট্রোপলিটন এলাকা, মেট্রোপলিটনের বাইরের এলাকা ও বিশেষ এলাকা ভিত্তিক সাজানো হয়েছে আইন শৃঙ্খলা পরিকল্পনা। মেট্রোপলিটন এলাকার গুরুত্ব বিবেচনায় সাধারণ ও গুরুত্বপূর্ণ দুই ভাগে বিভক্ত করে আইনশৃঙ্খলা পরিকল্পনা সাজিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রে ৩ জন অস্ত্রসহ পুলিশ, ৩ জন অস্ত্রসহ ব্যাটালিয়ন আনসার, ১০ জন আনসার ভিটিপি ও ২ জন গ্রাম পুলিশ দায়িত্বে থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের সংখ্যা ১ জন বেশি থাকবে। এছাড়া মেট্রোপলিটন এলাকার বাইরে ২ জন অস্ত্রসহ পুলিশ, ৩ জন অস্ত্রসহ ব্যাটালিয়ন আনসার ও ১০ জন আনসার ভিডিপি লাঠিসহ দায়িত্ব পালন করবেন। যদি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয় সেক্ষেত্রে ১ জন বেশি পুলিশ দায়িত্ব পালন করবেন। দুর্গম এলাকার চিত্র একই। এছাড়া প্রতিটি উপজেলায় ১ জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, আর্মির টহল টিম, উপজেলা ভিত্তিক র্যাবের টিম ও ব্যাটালিয়ন আনসারের স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। ৪২,৭৬৬ ভোট কেন্দ্রে প্রতিটিতেই ১৩ জন করে আনসার এবং ভিডিপি সদস্য স্ট্যাটিক ডিউটি পালন করবে। এই ১৩ জন সদস্যের ভিতরে ৩ জন সদস্য দায়িত্ব পালন করবে অস্ত্রসহ। পুরা বাংলাদেশের ৫০০-র মতো যে উপজেলা আছে সেখানে প্রায় প্রতি উপজেলাতেই অন অ্যান এভারেজ ২টা করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটা স্ট্রাইকিং ফোর্সে ১০ জন করে ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি করে টিম গঠন করা হবে। পুলিশ বলছে, নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। নির্বাচনকে সামনে রেখে আমাদের ১.৫ লক্ষ পুলিশ সদস্যকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং যারা প্রশিক্ষণ নিয়েছে ১.৫ লক্ষ পুলিশ সদস্যই দায়িত্ব পালন করবে। এবং যেটা হচ্ছে কোন কেন্দ্রে কতজন দায়িত্ব পালন করবে এটা ডিপেন্ড করবে ঝুঁকির উপর। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত অপরাধ বিশেষজ্ঞরাও। আমি মনে করি আজকে থেকে নির্বাচনের আগ পর্যন্ত দিনটা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকল গোয়েন্দা সংস্থা আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট যুদ্ধের বড় চিন্তা সহিংসতা। সেটা কতটুকু নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠু ভোট উপহার দিতে পারবে নির্বাচন কমিশন, সেটাই এখন বড় প্রশ্ন। আরিফ হোসেন, এখন, ঢাকা।